কিন্তু শিরকের অপরাধ প্রকাশ্যে মাজারে গিয়া দেখো প্রকাশ্যে সেজদা চলছে। পীরের দরবারে গিয়ে দেখবেন মুরিদরা সেজদা করতেছে পীরের পায়ে। এমন পীর আছে না নাই? কয়দিন আগে একটা মারা গেছে ঢাকার মতিঝিলে। পেট আর পেট, বিশাল পেট। ওরে বাবা রে বাবা, পা থেকে মাথা পর্যন্ত শুধু পেট। আমার দু চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি তার মুরিদ তাকে সেজদা করছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদতের মালিক কে? আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিবা ঈমান শেষ। ওই মাজারগুলো আজকে শিরকের আখড়া। শিরিক হয় না এমন মাজার খুব কম। মাজার মানে শিরিক, কবর মানে শিরিক না। কবর মানে সাধারণ অবস্থা। কবরের নাম যখন মাজার দেয় তখনই শিরিক শুরু হয়ে যায়। ইসলামে মাজার কোনো পরিভাষাই নাই। রওদা, আমরা রাসূলের কবরকে রওদা বলি। কোন সাহাবী জীবনে একবার রাসূলের কবরকে রওদা বলেন নাই। রাসূল নিজেও বলেন নাই। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। রাসূল রওদা বলছে, রিয়াদুল জান্নাহকে উনার হুজরা, আজকে যার কবর রাসূলের, ওখান থেকে মিনবারের মাঝখানকে রিয়াদুল জান্নাহ বলেছেন, নিজের কবরকে বলেন নাই। এই যে মাজারে এত মোমবাতি, এগুলো আসমান থেকে আইছে। কথা কয় না, কি ফেরেশতা দিয়ে গেছে? দিছে কেডা? আমরাই দিছি। আমরাই দিছি। ফেরেশতা দিয়ে যায় নাই। মা বোনেরা মানত করছে, ওই মান্নতের মোমবাতি মাজারে অভাব নাই। মা বোনেরা অনেকে শিরিক করে, বেশি বেশি বোঝে না, তাদের বুঝাতে হবে। আমার বন্ধু মুরগির পা ভেঙে গেছে হোঁচট খাইয়া, মা বোনেরা কয় আল্লাহ ঠ্যাংটা যদি ভালো হয় ল্যাংটা পীরের মাজারে 3টা মোমবাতি দিমু। ছেলে অসুস্থ হয়েছে, ছাগল দিব মাজারে, এমন আছে কিনা? সিন্নি দেয়, ফিরনি দেয়, টাকা দেয়, ছাগল দেয়, গরু দেয়। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলা, এখন আলাদা জেলা, নবীনগর একটি থানা আছে। ওখানে আমি 2 বছরের মতো এটা ফাজিল মাদ্রাসার লেকচারার ছিলাম, 2001-2। সেখানে টিউনো মসজিদে আমি খুতবা দিতাম, জুমা পড়াতাম। মাদ্রাসা শহরের আসা যাওয়ার পথে দেখতাম একটা তাজা গরু, বিশাল কালো, একবারে কুচকুচে কালো গরু, এত মোটা, 3.5-4 মনের নিচে হবে না, খুব মোটা। এটার গলার মাঝে কোনো রশি নাই, এটা একা একা চলে, রাস্তায় শুয়ে থাকে। সকালবেলায় চা দোকানে গিয়ে নাস্তা করতে বসলাম। ওই চা দোকানদার নাস্তা চাও বানায়, রুটিও বেচে, আবার সেখানে ভুসি বেচে, চাল বেচে, ডাল বেচে, মানে রকমারি দোকান। দেখলাম ওই গরুটা তার দোকানে দুইকা কিছু সোনা বুট খাওয়া শুরু করছে। দোকানদার টাকায় আছে আর মুসকি মুসকি হাসে। একজন জিগাইলো, কিরে সব খাইয়ালায়? খাক খাক, এটা বরকত, এটা বাবার গরু, খাক আরো খাক। আমার দোকানে আইছে আজকে, আমার কপাল কত ভালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অবাক হলাম, বলে কি রে লোকটা, আস্তাগফিরুল্লাহল আযীম, বাবার গরু নাকি খাইলে নাকি বরকত হয়ে যাবে? আকীদা কোথায় যাচ্ছে? আমি তাকে বললাম, ভাই এসব কি আকীদা লালন করেন? শিরক হবে এসব কথাবার্তা, ঈমান চলে যাবে। বারাকা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ দেয়, রিজিক বাড়ায় দেখে। ওই গরু বুঝি খাইলে রিজিক বাড়ায় যায়, বরং তোমার বুট আরো কমবে। জুমার দিন ঘোষণা করলাম, টিউনো মসজিদের খতিব, আমার মুসল্লি টিউনো ম্যাজিস্ট্রেট এসিলেন, বুঝেন নাই? আমার আলাদা একটা বাপসাও আছে। আমি ঘোষণা করে দিলাম জুমার দিন, এই পোলাপা, আলিয়াবাদে দেখে আসলাম এত মোটা গরু, মালিক নাকি নাই? এই তোরার কি জিব্বা টিব্বা নাই, খাস না কেন? জবাই করে খেয়ে ফেলবি। যদি কেউ মনে করো যেটা খাওয়া জায়েজ নাই, তাহলে প্রথম গোশত আমারে দিবি, আমি শুরু করে দেব। আর যদি মনে করো খাইলে মইরা যাবি, তাহলে আমি মরতে রাজি 1 নম্বরে। এটার কারণে শিরিক হচ্ছে। আমি নিজে দেখলাম চা দোকানে বসে, পরের জুমার আগেই দেখে এটা নাই। বাহ বাহ বাহ, পোলাপান আমল করছে। আমার বন্ধু মাজারে গেলে দেখবেন টাকার বস্তা,
ঢাকার গুলিস্তানে একটা মাজার আছে, গোলাপশার মাজার, নাম শুনছেন? চারপাশে তো মোটা মোটা রড দিয়ে বাইদা রাখছে, গোল করে এরকম করে চার কোনা। পাবলিক মানুষ এত পাগল, এত হুজুগে বাঙালি পাগল হইছে, রডের সিবা দিয়ে টাকা ঢুকাইয়া দেয়, বস্তা ভরে টাকা নেই। অথচ বন্ধু গোলাপশার মাজারের পাশে আল্লাহর এক বান্দা শীতের কাপড় কেনার টাকা নাই, প্লেট হাতে দাঁড়ায় আছে, আমার শীতের কাপড় কেনার টাকা দাও। তার প্লেটটা খালি, টাকাটা তাকে না দিয়া মাজারে জিতেছে। অথচ গোলাপশার টাকা পয়সার কোনো প্রয়োজন আর নাই, ওই বুড়া গরিব মানুষটার টাকাটা খুব দরকার। কাশতে কাশতে বাঁকা হয়ে যাচ্ছে, ওষুধ কেনার টাকা নাই, তার প্লেট খালি, তুমি দিচ্ছ গোলাপশার মাজারে। আশ্চর্য মানুষ, বিবেক তোমার মরে গেল। গোলাপশা যদি তিনি ভালো মানুষ হন, তাহলে তিনি জান্নাতের টুকরা, কবরটা জান্নাত হয়ে গেছে, ঠিক কিনা? দুনিয়ার টাকা পয়সা কোনো দরকার আর আছে? তাকে কেন দিলাম? মাজারে কেন মোমবাতি দিলাম? যদি কবরওয়ালা মানুষটা ভালো হয়, কবরে জান্নাতের বাতি জ্বলবে। আর যদি সে খারাপ হয়, তুমি 1 লাখ মোমবাতি কবরের উপরে জ্বালায়া কোনো লাভ নাই, সামান্য বাতি আলো কবরে পৌঁছবে না। এখন কবরে যারা টাকা দেয় তাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, ভিডিওগুলোর মাধ্যমে, ও দোস্ত তুমি বলো তো, যে লোকটাকে তুমি টাকা দিলাম, অমুক পীর সাহেব হুজুরের মাজারে টাকা দিলাম, ওই হুজুর শতকরা কয় টাকা নেয়? কথা কয় না কেন? আপনারা জবাব দেন। আপনারা যদিও মাজারে দেন না হয়তো, কিন্তু যদি যারা দেয় তাদের কথা, তার পক্ষ থেকে বলেন যে যে মইরা গেছে কবরে হেরে তো দিছেন নাকি, অমুক পীরের মাজারে দিলাম, উনি শতকরা কত পাইছে? পার্সেন্টেজ কিছু পায় নাই? শতকরা 10 টাকা, 20 টাকা, 30, অর্ধেক টাকা নেয় নাই? কত নিছে? তো তুমি দিলা কেন? হে তো নেই। কেন এত বেকুব হলো? ও বন্ধু, মানত করবা না, মানত হবে আল্লাহর জন্য। ব্যক্তির নামে মানত করা শিরিক। মানত একটা ইবাদত, ইবাদত হবে কার? কোন মাজারের নামে মানত করা যাবে না। মাজারের নামে শপথ হয়, মাজারে সেজদা হয়, এই হয় সে হয়, এগুলো চলবে না আমার বন্ধু। শিরিক চলছে কথায় কথা, শিরিক চলছে মিছিলে, শিরিক চলছে নির্বাচনে। যখন নির্বাচন আসে তখন শিরিক হয়। জনগণ সকল ক্ষমতার উৎস, এমন কথা বলার নেতা বাংলাদেশে আছে না নাই? জনগণ সকল ক্ষমতার উৎস, আর জনগণ খুশি হয়ে ভোট দিয়া দিবে। অথচ কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ও নবী বলে দেন, ও রাজাদি রাজা আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও। জনগণ ক্ষমতা দেয় তোমারে কইছে কে? জনগণ ক্ষমতা দেয় না। এটা তোমরা কয়দিন আগে নিশ্চিত হইছ। জনগণ ঘুমে, তাহাজ্জুদের সময় ভোট শেষ হয়ে গেছে। ক্ষমতা রাতের বেলায় চলে গেছে, জনগণ ঘুমাই আস। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান জীবনে আর দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার মালিক, তিনি ক্ষমতা দেন। তুতিল মুলকা মান তাশা, এরপর ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা তিনি দেন। ফেরাউনরও তিনি ক্ষমতা দিছে, নমরুদেরও তিনি দিছে, তোমরারেও তিনি দিছে। তবে সীমা লঙ্ঘন করো না, পরে আছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যখন মনে চায় রাজার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জেলখানার কয়েদি বানায়া দেয়, আবার মনে চাইলে ফেরাউনের মতো পানিতে ডুবাইয়া দেয়। নমরুদের মতো জুতার বাড়ি খাওয়া। যখন হিন্দুদের পূজা আসে, আর একটা শিরিক শুরু হয়, সেই শিরিকটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আজকে শিরকের স্লোগানটা চলে গেছে পাঠ্যপুস্তক পর্যন্ত। প্রাইমারি স্কুলে পাঠ্যপুস্তকের গায়ে লেখা ধর্ম যার যার, উৎসব সবার। এটা শিরক, শিরক, শিরক।
ঈমান চলে যাবে, শেষ হয়ে যাবে। কোরআনের বক্তব্য, কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার, উৎসব তার। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। হিন্দুদের মূর্তি পূজা মুসলমানের উৎসব নয়, মুসলমানের গরু জবাই কুরবানির ঈদ হিন্দুদের উৎসব নয়। ধর্ম যার, উৎসব তার, এটা আলাদা জিনিস। যে উৎসবগুলো ধর্মের সাথে সম্পৃক্ত নয়, এই স্লোগানটা সেখানে চলতে পারে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের উৎসব, ধর্ম যার যার, উৎসবটা সবার, ভাষা সবার, সবাই বাংলাভাষী, ঠিক কি না? এখানে স্লোগানটা চলবে। 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস, দেশটা সবার, স্বাধীনতা সবার, ধর্ম যার যার, উৎসবটা সবার। কিন্তু যদি দুর্গা পূজার সময়ে কথা বলো, ঈমান থাকবে না। কারণ দুর্গা পূজা মুসলমানের উৎসব হতে পারে না। বরং আমরা দেখি কিছু মুসলমান তখন মুশরিক হয়ে যায়। আমি পুরান ঢাকায় গিয়েছিলাম 5-7 বছর আগে একটি কাজে, প্রায় তো যাই আমি ঢাকায় যেহেতু থাকি। তো পূজার আগ দিয়ে গিয়েছিলাম। মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ ওনার বাসায় একটি কাজ ছিল। সেখানে গিয়ে দেখি ব্যানার টানানো, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নিচে দেখি আলহাজ আব্দুল কাদের। মুসলমানের সন্তান শুভেচ্ছা জানাচ্ছে শারদীয় দুর্গা পূজার। কপাল পোড়া জাতি, মুসলমানের সন্তানেরা পূজা যায়, এত বেশি যায়, মুসলমানের সন্তানের জ্বালায় হিন্দুরা পূজাও করতে পারে না। পূজার অনুষ্ঠানে গেলে দেখা যায় হিন্দুর চেয়ে মুসলমান বেশি। অথচ আপনাদের কুরবানির ঈদ দেখার জন্য কেমনে গরু জবাই করেন, কয়জন হিন্দু আসে? কথা বলেন, আসে? কক্সবাজার এলাকা হিন্দু নাই? আপনি কেমনে গরু জবাই করেন তারা কি দেখতে আসে? দাওয়াত দিলাইব? আসবে না। কোন হিন্দুকে আপনি প্রশ্ন করুন, তুমি আমাদের গরু জবাই কেন দেখতে যাও না? আমরা তো তোমাদের পূজা আসি। তখন হিন্দু ভদ্রলোক বলবে, গরু জবাই করা তাদের ধর্মে নিষেধ, তাই তারা নিষিদ্ধ কাজটা করে না, দেখতেও আসে না। এখন আপনার দোস্ত ক্লাসমেট যদি হেরে, আপনি কোরবানির দিন সকালবেলা তার বাড়িতে যাইয়া হাতের মাঝে শক্ত কইরা সাইপা দইরা কনসল কেমনে গরু জবাই করি দেখুন লাগবো, হে রাম রাম কইয়াস দৌড় মারবে? আসবে না, রাজি হবে না। তাদের ধর্মে নিষেধ, তাই তারা নিষিদ্ধ কাজ করছে না, দেখতেও আসছে না। ধর্মকে শ্রদ্ধা করে তোমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? মুসলমান কথা বলতে হবে, জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তা তোমরা কেন যাও দেখতে? এই জন্য ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান দেয়া যাবে না। সন্তানদের ঈমান কেড়ে নিচ্ছে তারা। সম্মানীয় ভাইরা, শিরিক চলছে, দেদারছে। বলছিলাম অভাব নাই, আমি 29টা লিখেছি। বইটা আজকে পাবেন আপনারা ইনশাআল্লাহ, স্টেজে নেবেন, পড়বেন, পড়াবেন, বিরত থাকবেন। ছেলে বিদেশ যাবে, মালয়েশিয়া যাবে, এখন যে ভিসা ব্যবসা করে তার কাছে পাসপোর্টটা দিতে হবে ভিসা লাগানোর জন্য। ভিসা ব্যবসায়ী বলছে 30,000 টাকা দাও, পাসপোর্টটা দাও। ছেলের মা শুইনা কয়, বাজান পাসপোর্ট দিস না, আগে একটু ঢাকা থেকে ঘুরা। ছেলে কয়, মা ঢাকা আবার কি? কয়, পাসপোর্টে ভিসা যদি না লাগে তাহলে কিন্তু দালাল টাকা মাইরা খাবে, উসুল করা কঠিন হবে। বরং ভিসা লাগবে কিনা আগে একটু যাই নাই। আমি টেলিভিশনে দেখছি বসুন্ধরা শপিং মলে অমুক বাবা বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। হাতের রেখা দেখে দেখে বলে দেবে সামনে বিপদ আছে, ফারা আছে, ভালো আছে, মন্দ আছে। ভবিষ্যতের খবর জানার জন্য হাতের রেখা দেখায়, ঠাকুরের কাছে, গণকের কাছে যায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ ভবিষ্যতের খবর জানে কে? ঈমান শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনা فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم।
যদি কোনো ব্যক্তি কোন গণকের কাছে যায়, ভবিষ্যতের ব্যাপারে গণক বলেছে যা, তা যদি সে বিশ্বাস করে সাথে সাথে ঈমান চলে যাবে। আমি নবী মুহাম্মদের উপরে নাজিল হওয়া কিতাব অস্বীকারী হইবা, কারণ এই কিতাবে আল্লাহ বারবার বলেছেন গায়েবের মালিক কে। আশ্চর্য। বসুন্ধরা শপিং মলে বাবা বৈশা আছে, উনি বলে দেবে ভিসা লাগবে কিনা, ভবিষ্যতের খবর দেবে উনি। অথচ গত 5-6 বছরে বসুন্ধরা শপিং মলে 2-3 বার আগুন লাগছে, উনার দোকান পুইরা যা উনি জানেন। ও বেটা হিন্দুর কাছে মুসলমানের সন্তান কি হাত দেখায় যে দেখেন তো জনাব আমার কি আছে, উনি আঙ্গুলের আগায় ধরে কয় সামনে বিপদ আছে, আর আপনি মাথা নাড়লেন বাবারে বিশাল বিপদ। স্যার এখন কি করি? কয় 1311 টাকা দাও, কাটটা দিন। আজীব তো, বিশ্বাস করলেন ঈমান শেষ। সব বোগাস, মিথ্যা, সব মিথ্যা। আল্লামা সাইদি হাফেজাহুল্লাহ একটা মাহফিলে ছাত্র জীবনে শুনছিলাম কুমিল্লার ঈদগাহ মাঠে, উনি বলছিলেন যদি তোমাদের বাড়িতে এরকম গণক আসে আর তোমার আঙ্গুল দেখে বলে সামনে বিপদ আছে, টাকা দাও, বিপদ কাইটটা দেবো, কষায়া থাপ্পড় মারা দিবা, রেগে গেলে বলবা রাগেন কেন, আমার বিপদ কাটতে জানলে নিজের টাকাইতে আসতে পারেন নাই কেন। এ বাড়িতে আইলে থাপ্পড় খাওয়া লাগবে, এটা কাইটতে আসলে তো থাপ্পড় খাওয়া লাগতো না। বাস্তবতা হলো আসলে ভবিষ্যতের খবর জানে কে? 1 সেকেন্ড পরে কি হবে এটা দুনিয়ার কেউ জানে না। আমার বন্ধু শিরিক চলছে, আরো কত রকম, হরেক রকম। এই হরেক রকম শিরিক থেকে একটা শিরিক হলো আল্লাহর আইনের সাথে সমান্তরাল আইন বানানো। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, আর আমরা আইন বানাইছি চোর ধরে জেলে দাও। অথচ কোরআনের বক্তব্য সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমের মালিক কে? সুতরাং তার সাথে তুমি হুকুম দিবা, তোমার অধিকার নেই। বাংলাদেশে এখন হাজার হাজার মুশরিক, কত নামাজি মুশরিক, কত রোজাওয়ালা মুশরিক। ওই শিরকের মাঝে আপনারা অনেকে পড়ে আছেন, আল্লাহর আইনের পক্ষে না, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর আইনের কথা বললে আপনার চেহারাটাও কালো হয়ে যায়। হুজুর যতক্ষণ বলবে মসজিদে আল্লাহর আইন মানো, ডান পা দিয়ে ঢোকো, ডান পা দিয়ে ঢুকবা, বাম পা দিয়ে বের হইবা। রাসূল কইছে, আল্লাহ কইছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরায়া নামাজ শেষ। সব মুসল্লি কই জি হুজুর। সভাপতির আইনে মসজিদ চলবে না, মুসল্লি কই জি হুজুর। চলবে কার আইনে? আল্লাহর আইনে। আমি হুজুর, আমি ইমাম, মাগরিবের ফরজ মাঝে মাঝে আমি 2 রাকাত পড়ে সালাম ফিরায়া দেব। মুসল্লি কই জি না, আপনার আইনও মানি না। কার আইন চলবে? আপনি 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেখেন, আমরা কিন্তু লোকমা দিতে একজনও ভুলবো না। আল্লাহর আইনে মসজিদ চলবে, সব মুসল্লি একমত জি হুজুর। এবার হুজুর বলতেছে মসজিদের জায়গা যে আল্লাহ বানাইছে, সংসদ ভবনের জায়গাটা তো তোমার দাদা বানাইছে। না না, এটাও আল্লাহ বানাইছে। তাহলে মসজিদে যে আল্লাহর আইন চলবে, সংসদে সে আল্লাহর আইন চলতে হবে। মুসল্লি এবার 2 দল, এক দলে কয় জি, আর এক দল কয় মনে মনে হুজুর তো সুবিধার না, রাজনীতি করে। আহা, ফ্যাক্টরি বানাইছি আমি, ইন্ডাস্ট্রি আমি বানিয়েছি, এই কলেজটা আমি বানাইছি, আমার টাকায় কলেজ চলে, তুমি আইসা আইন দিবা, এটা তো হবে না। প্রতিষ্ঠান আমার, আইন আমার। এই কলেজে প্রিন্সিপালের বেতন কত দেব? ভাইস প্রিন্সিপাল কে হবে? অফিস আওয়ার কয়টায় হবে? আমার গার্মেন্টসে কতজন চাকরি করবে, কতজন বেতন পাবে, কত টাকা পাবে, কয় ঘন্টা অফিস আওয়ার হবে, কয় দিন ছুটি হবে, তুমি আইসা খবরদারি করবা। আমি বানাইছি ফ্যাক্টরি, এটা তো চলবে না। ফ্যাক্টরি যার, মতামত চলবে তার, জমিন যার, আইন চলবে শুধুই তার। সম্মানীয় ভাইয়েরা, এখন আমরা
মানুষের আইন ঢুকাইছি। মসজিদে আল্লাহর আইন, আদালতে ব্রিটিশ আইন। যখন মসজিদে তুমি আল্লাহর আইন মানো, তুমি আল্লাহর গোলাম। আবার আদালতে যদি আল্লাহর আইন মানতা, তুমি আদালত আল্লাহর গোলাম থাকতা। কিন্তু যখন তুমি ব্রিটিশ আইন মাইনা নিছো, তখন তুমি আলটিমেট ব্রিটিশের গোলাম হয়ে গেছ। আর গোলামি চলবে শুধু কার? দুইজনের করলে তো শিরিক হয়ে যাবে। এই মাসালা শিরিকের অভাব নাই, মুশরিকের অভাব নাই। আমরা এই কথাগুলো কেন বলি? এই দেশে কোরআনের আইন হয় নাই, শত শত বছর ধরে দাওয়াত চলছে। আবার কবে হবে আমরা জানি না, হয়তো দেখে যেতেও পারবো না। কিন্তু কোরআনের পক্ষে কথা বলার একটাই কারণ, আইন আল্লাহর কায়েম হোক আর না হোক, আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না। আমরা ঈমানটা নিয়ে মরতে চাই। শিরিক চলছে, হরেক রকম শিরিক। ওই যে একটা কবিতা পড়ছিলাম, কষ্ট নেবে হরেক রকম কষ্ট আছে। আমার বন্ধু, নির্বাচনের পূর্বে কবর জিয়ারত করে শুরু করা হয় নির্বাচন বাংলাদেশে, জানেন তো? কেউ যায় শাহজালাল, কেউ যায় শাহপরান। আচ্ছা, কবর জিয়ারত এমনি জায়েজ, যে কোনো মুহূর্তে জায়েজ, নির্বাচনের আগে কেন? এর মানে বুঝাতে চায় যে হুজুরে কিছু দিব, অথচ দেয়ার মালিক কে? শয়তানরা। আল্লাহ যখন কয় তুই শয়তান, বেরিয়ে যা জান্নাতের সীমা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হয়ে জান্নাতের দরজায় গিয়ে বসলেও, বসে শয়তান কি কয়? আল্লাহ কোরআনে আমাদেরকে শোনায়। আল্লাহ তাআলা বলেন, শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে বলে, রব্বি, রব্বি অর্থ কি? ও আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় শয়তান তুই অভিশপ্ত, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের। কিন্তু শয়তান কয়, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান শয়তান হইয়া জানে দেয়ার মালিক কে। আর তুমি গেছো কবর জিয়ারত করে নির্বাচন শুরু করতে, হুজুর তোমারে কিছু দিব। ও বন্ধু, তুমি যদি অন্যের কাছে যাও, রিজিকের জন্য যাও, রিজিকের জন্য যাও, কে রিজিক দেবে? আংটি, আংটি, আংটি দেবে। কারণ এই আংটি খাজা বাবার দরবারে 1 নাম্বার খাদেম দিছে, বলছে এই আংটি হাতে দিলে ব্যবসা তরতর করে বেড়ে যাবে। বিপদ থেকে বাঁচার জন্য আংটি হাতে দেয়, ব্যবসা উন্নতি করার জন্য আংটি হাতে দেয়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? রিজিকের মালিক কে? কে? আল্লাহ। বিশ্বাস হয় তো? তার কাছে চাও, তার কাছে, তার কাছে। ঈমান হারাচ্ছ, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট, বেশি হইলে খাওয়াইবো কে? আংটি হাতে দাও, রিজিক বেড়ে যাবে। তো রাজ্জাক তো এখন তোমার কাছে আল্লাহর নাই। ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, বিপদ তোমার এসেছে, বিপদ থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ আপনারে বিপদে ফেলায়া দেয়, ওই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। কোন তাগা পারবে না, বালা পারবে না, আংটি পারবে না, বাঁচাবে কে? ছেলে বড় হয়েছে, চাকরি হয় না। মেয়েটা বড় হয়েছে, বিবাহ হয় না। আরে ঋণ আছে, পরিশোধ করতে পারেন না। আর আপনি যাচ্ছেন আংটিওয়ালার কাছে, রিজিক বেড়ে যাবে। আমি বলছি আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও, সিজদায় চলে যাও, সিজদায় গিয়ে বলো আল্লাহ রিজিক বাড়ায়া দাও। বারবার বলতে থাকো। তোমার আহ্বানে যদি আল্লাহ সাড়া দিয়ে তোমার রিজিকের দরজা একটু জানালাটা খুলে দেয়, দরজাও খোলা লাগবে না, সামান্য টিক চিহ্ন দেয়, তুমি নিয়া কুলাইতে পারবা না। শিরিক করতে করতে আমরা ভালোবাসা দেখায়ও শিরিক করেছি। আজকে একদল নামাজি রোজাওয়ালা মুশরিক হয়ে গেছে। নবী মুহাম্মদকে ভালোবাসতে গিয়া এমন ভালোবাসা বাড়ছে, নবীরে আল্লাহ বানায়া ছেড়ে দিয়েছে। ওই যে বলছি হরেক রকম শিরিক আছে। তারা বলতেছে নবী মানুষ না। এমন কথা বলার লোক আছে কিনা? নবী গায়েব জানে, আস্তাগফিরুল্লাহ।
নবী মানুষ না, নবী কি জিন? কয় না। ফেরেশতা না। তাহলে বলো কি? কয় কিও না। তারা কবিতা বানায়, গান বানায়, তারা বলে তিনি মানুষ নয়, তিনি মানুষের রূপ ধরে আসছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে, ইয়া রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তিনি মানুষের সুরত ধরে এসেছেন, তাহলে তিনি কে? এবার আরেকজন কবিতা লিখে কয়, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। আহমদ লিখতে আলিফ হা মিম দাল 4 অক্ষর লাগে, মিমটা তুলে দাও, আহমদ আহাদ হয়ে যায়। আরেকজন কয় শরীয়ত কা ডর সে अगर ना मैं यो कहता मोहम्मद नबी खुद खुदा बनकर आया। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা ঈমানের দাবি। ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি, সন্তান পরিবারের চেয়ে বেশি, কিন্তু ভালোবাসতে গিয়া নবীকে আল্লাহর সমান করা যাবে না। তারা একাকার করে ফেলতেছে, বলে কিনা নবী গায়েব জানে। আস্তাগফিরুল্লাহল আযীম, গায়েবের মালিক আল্লাহ। তিনি কোরআনে বারবার বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন, আকাশ এবং জমিনে গায়েব জানে একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে আসলেন। মুতঈম ইবনে আদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, যদি তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? রাসূলুল্লাহ বলেন, এমন পেছে পড়লাম জবাব তো জানি না। মুতঈম ইবনে আদিও এমন হারামি, দুরন্দর, দুষ্ট, সে জানে এমন প্রশ্ন করমু জবাব দিতে পারবো না। আপনারা আজকের মাহফিলে আসছেন, বলেন তো এখানে লাইট আছে কয়টা? কে পারেন হাত তোলা দেন তাড়াতাড়ি, গন্যা কওয়া যাবো না কিন্তু। সভাপতি সাহেব পারবো? উনি কি লাইট গণতে আইছে? আজকের মাহফিলের সভাপতি হওয়ার সাথে লাইটের কোনো সম্পর্ক? কালকে যদি উনি বাজারে যাইয়া একটু গল্প করে কোন চা দোকানে বসে আছে, গতকালকে যে মাহফিল হয়েছিল, হ্যাঁ সান্দের গোনা, ওখানে কিন্তু ওরা আমার ইজ্জত অনেক সম্মান দিছে, আমার সভাপতি বানাইছে। ওনার এক সমবয়সী ক্লাসমেট, স্কুলে একসাথে পড়ছে, দুষ্টামি করে কইলো, তোমার সভাপতি বানাইছে। উনি কইলো, হ্যাঁ মিয়া বানাইছে। তাহলে কসে বাঁশ আসিল কয়টা? প্যান্ডেলে কয়টা বাঁশ কইতে পারবো নি? তো উনি যদি আমি জানি না, তাহলে হে কয়ে দিব তুমি যাও নাই মাহফিলে, কি সভাপতি? এটা কি ঠিক হবে? মুতঈম ইবনে আদি বড় জালেম, বড় দুরন্দর। রাসূলুল্লাহকে আটকাতে চাইল, এমন প্রশ্ন করব জবাব দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন বিপদে পড়লাম, সহিহ মুসলিমের riwayat, এমন বিপদে পড়লাম, এমন বিপদে জীবনে কোনোদিন আর পড়ি নাই। যদি বলি জানি না, তারা তো হাততালি দিয়ে বলবে তুমি যাও নাই। আর আমি কেমনে বলি এতটা দরজা, এতটা জানালা, আমি তো গনি নাই, আমি তো গনতে যাইও নাই। এখন কি জবাব দেই? বিপদে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। রাসূলুল্লাহ বলেন, হঠাৎ করে দেখি আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কে হাজির করছে? আওয়াজ করতে হবে, কে হাজির করেছে? উনি না গায়েব জানে, হাজির করা কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আটকানোর জন্য মাঝে মাঝে কিছু প্রশ্ন নিয়ে আসতো ইহুদিরা, খ্রিস্টানেরা। যে প্রশ্নের উত্তরগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, সাথে সাথে বলে দিতেন। যে উত্তরগুলো জানতেন না, বানায়া বলতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন। কোনটা? কথা বলেন, কথা বলেন। বানায়া বলতেন, ওহির জন্য অপেক্ষা করাই প্রমাণ করে তিনি গায়েব জানতেন না। জানলে ওহি দরকার নাই। তবে হ্যাঁ, তিনি কিছু গোপন বিষয় বলেছেন, যেমন তিনি বলেছেন কিয়ামত হবে।
এটা কি অতীতের খবর না ভবিষ্যতের খবর? তাহলে ভবিষ্যতের খবরও তিনি দিছে। তিনি বলছেন জান্নাত আছে জাহান্নাম আছে, অথচ আমরা তো জানি না, এটা গায়েবের খবর। তিনি বলছেন ফেরেশতা আছে, আমরা তো ফেরেশতা দেখি না, এটা গায়েবের খবর। তিনি বলছেন দাজ্জাল আসবে, আমরা তো জানি না, এটা ভবিষ্যতের খবর। রাসূল এগুলো দিয়েছেন। মুতায় যুদ্ধ হয়, হযরত জাফর শহীদ হয়, মদিনা থেকে রাসূল বলে দিয়েছেন আব্দুল্লাহ শহীদ হয়েছে, জাফর শহীদ হয়েছে, আমার যায়েদ শহীদ হয়েছে, অথচ মুতা থেকে মদিনা অনেক দূরে। তিনি এই খবরগুলো কেমনে দিলেন? গায়েব না জানলে কেমনে দিলেন? কেমনে দিলেন? তার জবাব আল্লাহ কোরআনে দিয়া বলে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী ওহী ছাড়া কথা বলে না, গায়েব নয়, তিনি ওহীর মাধ্যমে বলতেন।